এই মুহূর্তে এসএসসির খবর কি আমরা সবাই জানতে চাই। তার মধ্যে আবার কেস হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে, সেটার কি কোনো প্রভাব পড়বে এসএসসিতে? তারপর ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশ হবে, পরীক্ষার রেজাল্ট কবে দেবে, ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে কবে, ইন্টারভিউ শুরু হবে, কারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি। আদৌ কি পরীক্ষা পেছবে, মানে পরীক্ষার রেজাল্ট কি পিছিয়ে যাবে বা নিয়োগ কি আরও দেরিতে হবে, পুরোটাই একটু মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো। এই যে এসএলএসটিতে ক্লাস 9, 10 আর 11, 12 এখানে টোটাল 92,000 পরীক্ষার্থী ক্যান্ডিডেট কিন্তু মানে অ্যাপ্লাই করেছে, প্রশ্ন চ্যালেঞ্জ করেছে। তার মধ্যে ক্লাস 9, 10-এ 11টি সাবজেক্টের মধ্যে 11টিতেই চ্যালেঞ্জ করেছে। ভাবা যায় মানে কত চ্যালেঞ্জ হয়েছে। সবার মনে হয়েছে অবশ্যই, তাই সবাই করেছে। এবার আর ক্লাস 11, 12-এ 35টি বিষয়ের মধ্যে 33টিতেই মোটামুটি চ্যালেঞ্জ হয়েছে, এবার চ্যালেঞ্জ করেছে। এবার বিষয় হচ্ছে এই যে চ্যালেঞ্জগুলো হলো, এর ফলে তো ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে। এবার ফাইনাল অ্যান্সার কিটা কবে প্রকাশ হবে? ফাইনাল অ্যান্সার কি হচ্ছে নভেম্বরের শুরুতে, মানে নভেম্বর মাসেও তো ফার্স্ট উইকে কিন্তু এদিকে কিন্তু রেজাল্ট দেবে, লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে, ওএমআর রেজাল্ট দিয়ে দেবে ফার্স্ট উইকে। অক্টোবরে আগে কিন্তু কথা ছিল, এখন কিন্তু আর অক্টোবরে দেবে না, কারণ এর যা খবর এসএসসি সূত্রে তা মোটামুটি কিন্তু নভেম্বরে ফার্স্ট উইকে কিন্তু দিয়ে দেবে। এবার তাহলে কখন দেবে? আগে তো এটা প্রকাশ করতে হবে ফাইনাল অ্যান্সার কি 1-2 দিন আগেই মোটামুটি হচ্ছে তোমার, মানে নভেম্বরের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহের মধ্যেই মোটামুটি 1-2 তারিখ আশাই করা যায়। মানে রেজাল্টের 1-2 দিন আগেই কিন্তু এই ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়ে যাবে। এবার ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর এবার যারা অ্যাপ্লাই করেনি, চ্যালেঞ্জ করেনি, তারা কি নাম্বার পাবে না? এটা হতে পারে না। যে প্রশ্নটা সঠিক, তার রেফারেন্স সঠিক, সেটা ইউনিভার্সালি ঠিক হবে, মানে যে করেনি সেও নাম্বার পাবে। আর যারা এই যে 92,000 যে টাকা দিয়ে করেছে, এবার সবার কি টাকা ফেরত হবে? না, সবার টাকা ফেরত হবে না। যাদের যে সমস্ত প্রশ্নে সঠিক রেফারেন্স আছে, সঠিক উত্তর বলে গ্রাহ্য হবে। এক্সপার্ট এসএসসি কিন্তু জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটির দ্বারা এটা কিন্তু মানে চলছে, ঠিক আছে, তদন্ত করে চলছে যে এই প্রশ্নটা সঠিক হতে পারে কি না। মানে বিভিন্ন আমরা যে সবাই মিলে যেগুলো রেফারেন্স, মানে আমরা রেফারেন্স দিয়েছি এই যে সাবজেক্টের, সেগুলো কিন্তু তারা কিন্তু খুঁটিয়ে দেখছে, ঠিক আছে, এক্সপার্ট দ্বারা। তো যখন মনে হবে যে এটা সঠিক, তখন সেটা নাম্বারটা অবশ্যই সেটা ইউনিভার্সালি সবাই পাবে। এবং যে প্রশ্নটা সঠিক বলে মনে হবে, সেই প্রশ্নতে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের নাম্বার কিন্তু, তাদের টাকা কিন্তু ফেরত চলে আসবে অ্যাকাউন্টে। ক্লিয়ার? আর যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক মনে হবে না, এতজন যে চ্যালেঞ্জ করেছে, সেগুলোর টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ঠিক হলে তবেই কিন্তু টাকা পাওয়া যাবে। তো এবার ঠিক হলে সবাই পাবে, তাহলে পার্সোনালি কিন্তু কেউ পাবে না, এটা হয় না, ঠিক আছে? তো কেউ চ্যালেঞ্জ করেছে মানে শুধু ওই পাবে, এটা হয় না, সবাই পাবে। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, এটাই সাধারণত হয়, ঠিক আছে? তারপরেও কি করবে সেটা কিন্তু এসএসসির ব্যাপার। এবার হচ্ছে তাহলে এবার আমরা চলে আসি, তাহলে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশ হবে? ফাইনাল অ্যান্সার কিন্তু পরীক্ষার রেজাল্টটা কিন্তু আগেই হবে, সেটা 1-2 দিন আগে হলেও হবে। তার মানে নভেম্বরে আমরা ধরেই নিচ্ছি, কিন্তু নভেম্বরের শুরুতেই কিন্তু এটাও কিন্তু প্রকাশ হয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি। তারপরেই 1-2 দিন পরেই কিন্তু এই রেজাল্ট কিন্তু বার হয়ে যাবে, পরীক্ষার রেজাল্ট কিন্তু বার হয়ে যাবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন না হয়ে সরাসরি ইন্টারভিউ হতে পারে না। কেন? কারণ অনেকে ভুল ইনফরমেশন দিয়ে দিতে পারে। ভুল ইনফরমেশন দিয়ে কি সরাসরি কি ইন্টারভিউতে যাবে নাকি? এটা হয় নাকি? আগে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার আমি তার জন্য ভিডিও শেয়ার করছি, তোমরা দেখে নিতে পারো কী ডকুমেন্টস লাগবে, সেটা তোমরা দেখে নেবে, নিজেকে কিন্তু মোটামুটি কাগজপত্রগুলো তৈরি করে রাখবে। এটা হলো ডকুমেন্টস, কী ডকুমেন্টস লাগবে আমি কিন্তু শেয়ারও করেছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এবার যদিও ডকুমেন্টস ভেরিফিকেশন দিয়ে কিছুদিন সময় থাকবে, ঠিক আছে, সময় অনুযায়ী
কী কী লাগবে সেখানে কিন্তু নোটিশে কিন্তু উল্লেখ করে দেবে, একদম পরিষ্কার করে উল্লেখ করে দেবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, হলে আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো কী কী লাগবে সেটা নিয়ে এখনও যদি তোমার হাতে সময় থাকে সেগুলো তুমি জোগাড় করে নাও। যদি মনে না আমি পরে করবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই, এমন তো নয় যে পরে সময় থাকবে না, আজকে নোটিশ দিল কালকেই ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা তো হতে পারে না, হাতে সময় থাকবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসি হচ্ছে ইন্টারভিউ শুরু। ইন্টারভিউ হচ্ছে কবে শুরু হবে? ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই আবার ইন্টারভিউ শুরু হবে। মানে এমন নয় যে এবার ডকুমেন্টস ভেরিফিকেশন কালকে হয়ে গেল, পরশু দিনই আবার ইন্টারভিউ শুরু, সেটাও নয়, সেটারও একটা সময় থাকবে। তাহলে হাতে সময় অবশ্যই থাকবে, হাতে সময় দেবে, ঠিক আছে। মানে একদিন পর পর তো আর কিছু হতে পারে না, কালকে রেজাল্ট দিল, তারপরের দিন ডকুমেন্টস, তারপরের দিন ইন্টারভিউ, এইভাবে হতে পারে না, একটা সময় থাকবে, টেনশনের কোনো কারণ নেই। তোমরা যেভাবে পড়ছো আমি বলেছি, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের আমি শেয়ার করেছি, কাট অফ শেয়ার করেছি, তোমরা ওর মধ্যে যদি তোমরা দেখে নিতে পারো, নিজে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, ঠিক আছে। তো ইন্টারভিউ কিন্তু মোটামুটি যারা মানে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দাও, টেনশনের কোনো কারণ নেই, ইন্টারভিউ যথাসময়ে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর কেস টেস্ট নিয়ে এগুলো কোনো মাথা ঘামায় না, কারণ এটা কিন্তু পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। এখানে গ্যাজেটে পরিষ্কার করে যা যা লেখা আছে, গ্যাজেট কেউ মাঝখানে কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ আছেই, কোনো একটা পরীক্ষা চলাকালীন মাঝখানে কোনো নিয়ম পরিবর্তন করা যায় না, রুলস পরিবর্তন করা যায় না, যে রুলসে খেলা শুরু হয়েছে সেই রুলসেই খেলা হবে, মানে এরকম একটা টাইপের বিষয়, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে গ্যাজেটে, যেই গ্যাজেটই হোক না কেন, মানে পরীক্ষা যে গ্যাজেট দেখিয়ে তুমি পরীক্ষা হচ্ছে সেই গ্যাজেটই পরীক্ষা হবে, মাঝখানে এসে গ্যাজেট পরিবর্তন করা যায় না, গ্যাজেট পরিবর্তন করা যায় না, তাহলে আবার গ্যাজেট ভায়োলেন্স হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ওটা আইনের ব্যাপার আছে, ঠিক আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ চিন্তা করাই সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো জানানোর দরকার ছিল। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কেস কাচারি নিয়ে কোনো প্রভাব পড়বে না, যেগুলো যথাসময়ে নিয়োগ হওয়ার সেটা যথাসময়ে নিয়োগ হবে। আর ফাইনাল অ্যান্সারকে কিন্তু এই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই, তার আগে মানে রেজাল্টের আগের 1-2 দিন আগে কিন্তু দিয়ে দেবে, মানে নভেম্বরের মধ্যেই ফার্স্ট উইকে রেজাল্ট দিয়ে দেবে, তার 1-2 দিন আগে কিন্তু এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হয়ে যাবে। আর ফাইনাল অ্যান্সার কি নাম্বার সবাই পাবে যেটা সঠিক বলে মনে হবে, ঠিক আছে। তো এই ছিল মূল বিষয়।